রাম নারায়ণ রাম। আজ আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব তা আমার আত্মার ভেতর থেকে বেরিয়ে আসছে। সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে, কিন্তু খুব কম মানুষ আছেন যারা এ বিষয়ে গভীরভাবে চিন্তা করেন। আমার মনে সবসময় এই ইচ্ছে ছিল যে রামনারায়ণ রামের প্রচার করব, কিভাবে এই নাম সবার কাছে পৌঁছাবো। আমার একজন পরিচিত ছিলেন, তার সাথে দেখা করে আমার গুরু বালক ব্রহ্মচারী মহারাজের কথা বললাম। গুরুদেবের একটি মূর্তি লাগাবার জন্য বললাম। তিনি বললেন, লাগান। আমি গুরুদেবের মূর্তি তৈরি করিয়ে লাগালাম। তিনি বললেন, মূর্তি তো লেগে গেল, কিন্তু মন্দির কোথায়? মানুষ তো মন্দিরে যেতে চায়। সমস্যা হলো, সেখানে আমার গুরুদেবকে কেউ চিনত না। আমি মার্বেল পাথরের উপর রামনারায়ণ রাম খোদাই করে লেখালাম, যার ওজন ছিল 32 কিলো। সেটা খুব সুন্দর হলো, যা গুরুদেবের পাশে রাখলাম। সেখানে অনেক মানুষকে ডেকে সৎসঙ্গ করলাম, কারণ ঘরে ঘরে যাওয়ার অসুবিধা ছিল। তাদেরকে ডেকে বোঝালাম রামনারায়ণ রাম একটি বীজ মন্ত্র। তারা বলল, এটা আবার কি? এখানে তো রাম বা কৃষ্ণ কিছুই নেই। আপনি তো পাথরের ওপর রামনারায়ণ রাম এই নাম লিখিয়েছেন। আমি বললাম, রামনারায়ণ রাম হলো সেটাই যেটা আপনারা মানেন, শুধুমাত্র নামে ও রূপে আলাদা। তারা আমার কথা শুনে সন্তুষ্ট হলো। তাদের আরও বোঝালাম যে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু দুষ্টের দমন করেন। অনেক বোঝানোর পর তারা মেনে নিল যে আমি যা বলছি তা সত্য। আমি খুশি হলাম তাদের সন্তুষ্টিতে। আরও বেশি প্রচারের জন্য জয়পুরের ডিজি কল্যাণজির বিখ্যাত মন্দিরে এই মন্ত্র লাগালাম। এর জন্য রাকেশ কুমার মিনাজি আমাকে সহায়তা করেন, এবং আবার আমি গৌড়ের একটি মন্দিরে এই মন্ত্র লাগালাম। আমি সেখানে 200-ও বেশি মন্দিরে এই মন্ত্র লাগালাম। তারপর আমি বুঝলাম এভাবে এসব জায়গায় প্রচার সম্ভব নয়। তাই এবার গ্রানাইটে মন্ত্র খোদাই করে মন্ত্র লিখিয়ে ঘরে রাখার জন্য ছোট মন্দির তৈরি করালাম। ছোট ছোট মন্দিরে লাগালাম, ঘরের দুয়ারে লাগালাম। সবার খুব পছন্দ হলো। তারা জিজ্ঞেস করলেন, এটা কিসের মন্দির? আমি বললাম, এটা রামনারায়ণ রামের ঘর। তারা কোনো নিষেধ করেননি, কারণ এর জন্য তাদের কোনো মূল্য দিতে হয়নি। আর রামের নাম ছিল। ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মতো এই কাজ করে যাচ্ছিলাম। তারপর আমার মনে এই বিশ্বাস এলো, আমি ঘরে ঘরে এই নাম পৌঁছাতে পারবো। আমি গাড়িতে ড্রিল মেশিন রেখে ঘরে ঘরে, এমনকি শ্মশান ঘাটেও লাগাতে থাকলাম। এভাবে কোনো বড় খরচ না করেই প্রচার করছিলাম। যে পাথর ব্যবহার করেছিলাম তা 50 বছরেও খারাপ হবে না। এই প্রচার অভিযানের উদ্দেশ্য ছিল রামনারায়ণ রাম নামকে প্রতিটি ঘরে পৌঁছানো, যাতে করে মানুষ এই নামের মহত্ব বুঝতে পারেন। এই প্রচারে আমি লেগেই আছি। এই নামকে পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। কিভাবে প্রতিদিন 24 ঘন্টা জপ করতে হয় তার বিধিও সবাইকে বোঝাতে লাগলাম। মানুষ তা অনুসরণ করতে লাগলেন। শরীর ঘুমোয়, কিন্তু মন অল্প স্বল্প ঘুমোয়। মনের তো কাজ চাই, মনকে কাজ দিতে হবে। একবার যদি জপ করা অভ্যাস হয়ে যায়, তারপর আপনি যা কিছু করুন, এমনকি শুয়ে থাকলেও মন জপ করতে থাকবে। জপ করার ফলে আমাদের শরীরে যত কোষ আছে সবাই রামনারায়ণ রাম জপ করতে থাকে। যদি কোনো কোষের মৃত্যু হয়, তাহলে এই জপের কারণে তার মুক্তি হয়ে যায়। আমাদের মনে ত্যাগের ভাবনা থাকা উচিত।
রাম নারায়ণ রাম জপ করতে করতে একদিন এমন আসবে যে কি করতে হবে তা কারোকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না। আপনার চেতনা সেই স্তর পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। অনেকে বলেন দেবতারাও মানুষ হয়ে জন্মাতে চায়, তাই আমরা যখন মানব শরীর পেয়েছি তখন তার সঠিক ব্যবহার কেন করব না? দেখতে হবে পরমাত্মার এই কাজে কতজন মানুষ যুক্ত হচ্ছে। আমরা সবাই জন্ম জন্মের আধার নিয়ে এসেছি, যারা বেঁচে আছি সেই শক্তি নিয়ে এসেছি। প্রায়ই মন্দিরে যাওয়ার কথা হয়, কিন্তু যখন আমাদের মনই মন্দির, তখন মন্দিরে যাওয়ার কি প্রয়োজন আছে? আমাদের মনই মন্দির, জীবন্ত মন্দির, চলমান মন্দির। আমাদেরকে সাধনা ও চিন্তা প্রকৃতি দিয়েছে। এই মন্দিরে আপনি যা চাইবেন তাই পাবেন। সাধু সন্ন্যাসীরা পাহাড় পর্বতে গিয়ে জপ করেন, তার থেকে তারা শক্তি পান। তারা যে কাজ করেন সেই শক্তির দ্বারা সে কাজ হয়ে যায়। আমরা ঘরে থেকেই এই সব দায়িত্ব পালন করেই এসব করতে পারি। কর্মই আমাদের ধর্ম। একসময় শরীর ত্যাগ করে আমাদেরকে সেখানেই যেতে হবে যেখান থেকে এসেছি। রাম নারায়ণ রাম সর্বোত্তম। রাম নারায়ণ রাম সমস্ত সমস্যার সমাধান। প্রতিটি মানুষের রাম নারায়ণ রাম জপ করা উচিত ও সবার আগে ধ্যান বা মেডিটেশন করা দরকার। এর থেকে আমরা এক অনন্য শক্তি পাই এবং সারাটা দিন খুব ভালোভাবে কাটে।